হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মুন স্টপ। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। এখন দেখো সকাল সকাল আমরা মোটামুটি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে। এখন জাস্ট গাড়িতে উঠবো। এটা হচ্ছে আমার আজকের লুক, আর এইদিকে অরিজিতেরও লুক শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো আজকে আমি এরকম ড্রেস পরেছি। আজকে আমরা যাব হচ্ছে সোনমার্গ। তো সোনমার্গে ওখানে প্রচুর ফটো সেশন করার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। এটা ছিল দেখো অরিজিতের লুক। এখন আমাদের বাস ওইদিকে দাঁড়িয়ে আছে, এখন আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো। সবাই মোটামুটি উঠে পড়েছে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এখন বাজে ঘড়িতে 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। এই হচ্ছে সকালের ডাল লেক। সকালের ডাল লেক কি দারুণ লাগছে না দেখতে। সব শিকারাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। আর আমার হাতে এই যে প্যাকেট, এর মধ্যে রয়েছে চাউমিন। সকাল সকাল যারা ব্রেকফাস্ট করার সময় পায়নি সেজন্য তাদের চাউমিনটা প্যাক করে দেওয়া হয়েছে। তো আমরা মোটামুটি খেয়েছি, তাও আমার ছেলেরটা তো সকালবেলা অত সকালেও চাউমিন খাবে না বলে তো ওরটাও প্যাক করে নিয়েছিলাম। কারণ সোনমার্গ যেহেতু, সোনমার্গটা অনেকটা ডিস্টেন্স, তো অনেক সকাল সকাল বেরোতে হয়। তো তার জন্যই আমরা আসলে এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট করার অভ্যেস কারোরই নেই। তো দেখো আমরা এখানে মাঝখানে একটা হল্ট দিয়েছিলাম, কি দারুণ জায়গাটা এই হল্টের। মানে সবাই এখানে মোটামুটি একটুখানি কফি চা এগুলো খেতে দাঁড়িয়েছিল, আমিও খেয়েছিলাম। তো এখানে এসে আগেই ফার্স্টে এই ভিউটা দেখে সবাই ফটো সেশন করেছে। তারপরে কফি খাওয়া, তারপরে ধরো টয়লেট যারা ইউজ করবে তারাও গেছিলো। প্রত্যেকেই মানে সব রকম কাজকর্ম এখানে কমপ্লিট করে তারপরে আবার সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু অনেকখানি মানে জার্নি তোমাদের আগেই বললাম, তার জন্য মাঝখানে তো একবার হল দিতেই হয়। আর যেহেতু ডাল লেকের সামনেই আমাদের আর কি রিসর্ট, ওর জন্য যখনই বেরোবো, সকালবেলা করে বেরোচ্ছি বা রাতের বেলা করে ফিরছি, তখনই ডাল লেকের সামনে দিয়ে ওই ভিউটা দেখতে দেখতে আসছি। ভীষণই ভালো লাগছে। আর যত কাছে যাচ্ছি সোনমার্গের তত বেশি মানে আর কি বরফ দেখতে পাচ্ছি। এখন দেখো ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি, আশা করবো তোমাদের ভালো লাগবে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on. গরম লাগলেও ঢাকাতে এখন হাওয়া দিচ্ছে। সোনমার্গে নেমেই আমরা রিল বানাবো বলে ওখানকার সব লোকেদের সাথে দর কষাকষি করছিলাম যে কটা রিল বানাবো আর কিরকম কি চার্জেস লাগবে, এগুলোও জানছিলাম, সাথে এগুলো নিয়ে একটু আলোচনাও করছিলাম। তো দেখো আমরা আস্তে আস্তে বরফের দিকে চলে আসছি।
কতটা করে পুরো বরফ একবার দেখো, মানে পাগুলো জাস্ট ভেতরে পুরো ঢুকে যাচ্ছে, মানে হাঁটা যাচ্ছিল না, এরকম টাইপের অবস্থা ছিল। তো এখানে অরিজিৎ ছোট ছোট ক্লিপ নিয়েছিল, তো আর ছেলে একসাথে হাঁটছিল, কারণ আমার পক্ষে ওকে নিয়ে মানে ছেলেকে নিয়ে হাঁটা সম্ভব নয়, নিজেই নিজের ব্যালেন্স নিতে পারছিলাম না। ভীষণ এনজয় করছিলাম, আর সেখানে না এখানে খুব একটা ঠান্ডাও লাগছিল না। দেখো এখানে এই যে আমি রিল বানাচ্ছিলাম, আমার পেছন থেকে এটা শ্যুট করছিল। খুব সুন্দর সুন্দর বেশ কতগুলো রিল আমরা বানিয়েছি, খুব এনজয় করেছি সোনমার্গে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এইবারে আমি এই নিয়ে তো দুবার আসলাম কাশ্মীরে, তো এইবারটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সোনমার্গ, কারণ আগেরবার যখন এসেছিলাম তখন সোনমার্গে এতটাও বরফ তো পাইনি আর উঠতেও পারিনি, তো এবারে উঠতে পেরে ভীষণ ভালো লেগেছে আর ভীষণ এনজয় করেছি, আমরা খুব রিল করেছি। আশা করবো তোমাদেরও ভালো লাগবে, তোমরাও দেখতে থাকো রিল ভিডিওটা। সোনমার্গের ভেতরেই অনেকগুলো স্পটে ওরা নিয়ে এসেছিল। আগের স্পটে বেশ কিছু রিল করার পরে আবার এই স্পটটাতে চলে এসেছি। দেখো অরিজিতের হাতে সব ধরিয়ে দিয়েছি, ক্যামেরা, মোবাইল টোবাইল। আর এখানে আমি রিল করবো বলে ড্রেস পরে নেব। অ্যাকচুয়ালি আমি শাড়ি নিয়ে গেছিলাম, কারণ এখন তো খুব ট্রেন্ডিং যে পাহাড় কেন যে কোনো জায়গাতেই শাড়ি পরে রিল করা। তো আমি এখানে মাত্র এসে দাঁড়িয়েছি, চুল টুলগুলো সেট করে এখানেই শাড়ি পরে নেবো। মোটামুটি আমি ভেতরে সব কিছু ক্যারি করে নিয়েছি, জাস্ট ওপর থেকে শাড়ি অ্যান্ড পেটিকোটটা গড়িয়ে নেব। তো এখানে দেখো আমি একটা খুব মানে ফেমাস গানে রিল করছিলাম, তো এটা আমি এই ড্রেসেই করেছি। তো বাকি রিলগুলো শাড়ি পরে করেছি, অরিজিতও করেছে আমার সাথে রিল, খুব মজা করেছি। তো গানের ইয়েগুলো তো দিতে পারছি না, জানি না তোমরা বুঝতে পারছো কি না এটা কোন গানের শ্যুট। তো দেখো এখানে ওই যে ওই দিকে আরও বেশ কয়েকজন রয়েছে যারা আমাদের সহযাত্রী ছিল, ওরাও ওখানে রেডি হচ্ছিল, তারপরে আমিও রেডি হচ্ছিলাম। আর এখানে দেখো অরিজিৎ ফোন ধরে দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড এখানে মানে এত বরফ, পাগুলো জাস্ট ভেতরে ঢুকে যাচ্ছে। অনেক কষ্ট করে করে রিল করেছি, আমার ছেলেও খুব এনজয় করেছে, খুব যাকে বলে। তো একটা প্রবলেম খুব হচ্ছিল, যেটা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছিল না, মানে চশমা খুললে তো কাউকে কিচ্ছু দেখা যাবে না, মানে সূর্যের আলো এই সাদা সাদা বরফের মধ্যে রিফ্লেক্ট করে এমন হচ্ছে যে কোনোভাবে কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখো আমি আবার শাড়ি পরে রেডি হয়ে গেছি, তোমাদের বললাম। তো আমি এই ব্লু কালারের শাড়িটা নিয়ে গেছিলাম, এই শাড়িটা পরেই আমি রিল করেছি। আমি না জানো তো ব্লাউজও নিয়ে গেছিলাম, কিন্তু কি হলো সেদিনকে আমি না ব্লাউজটা পরতেই পারলাম না। যাই হোক, যেই আমি টপটা পরেছিলাম, একটা ক্রপ টপ পরেছিলাম, ওই ক্রপ টপটার উপরেই শাড়ি পরে নিয়েছি, আর এদিক ওদিক করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে যেরকমভাবে আমাকে ফটোগ্রাফার বলছে যে এরকম পোজ দাও, ওরকম পোজ দাও, তো আমি সেরকম পোজ দিচ্ছি। সাথে আমি নিজের ফোনেও ভিডিও করে নিয়েছি কিছুটা, মানে নিজে আর কি রিল বানিয়ে নিয়েছি কিছুটা। তো দেখো আমি এখানে হাঁটতেই পারছিলাম না, ভিতরে ঢুকে যাচ্ছিল। আর ওরা না এত এক্সপার্ট যারা আর কি ফটো তুলছে, ফটোগ্রাফারগুলো, ওরা তো সবসময় এখানে যাতায়াত করে, তো ওদের কাছে এইভাবে পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করাটা কোনো ব্যাপারই না। জানো তো আমরা ফটোগ্রাফি তো ওখানে করেছিলাম, রিল টিল বানিয়েছিলাম বেশ কিছু। তারপরে না আরেকটা পয়েন্টে নিয়ে গেছিলো যেখানে এই স্নো বাইক রাইড করা যাবে আর রাইড করা যাবে। তো দেখো এখানে অরিজিৎ এই ভিডিওগুলো তুলেছিল, কারণ অরিজিৎ ফার্স্টে গিয়ে স্নো বাইক আর স্লেজ কারগুলো চড়েছিল। আমরা ফার্স্টে যাইনি, আমি আর ছেলে না ওই বরফ টরফ ঘেটে ফটো তুলে এতটাই ভিজে ভিজে হয়ে গেছিলাম, যার জন্য আমরা বাসের ভেতর বেশি বার করতে চাইছিলাম না, কারণ ওই ওপর থেকে নিচে যখন নেমে আসলাম তখন না এত ঠান্ডা লাগছিল কি বলবো। যার জন্য আমরা ওকে নিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম, আর অরিজিৎ এখানে স্নো বাইক আর স্লেজ গাড়ির ব্যাপারটা এনজয় করেছে। আর এখানে না ভীষণ কস্টলি, জানো তো, মানে এত বার্গেনিং করে তোমাকে চড়তে লাগবে কি বলবো, মানে 800 টাকার ওই স্নো বাইক
বাইকগুলো এখানে বলেছে ভিডিওতে এখানে 2500 টাকা করে স্নো দর বাইক হিসেবে 900 টাকা বসছে। আর হয়, এখানে সেটা এখানে এখানে ছোট 2500 ছোট খাবারের দোকানও বসেছে, তো ওই নিচ্ছে। দোকানগুলো তো মানে এক বাটি ছোট ম্যাগির দাম চাইছে নাকি 150 টাকা, যেটা 10 টাকার ম্যাগি সেটা 150 টাকা 200 টাকা, মানে লোক হ্যাঁ। বুঝে যেমন তেমন देखिए কিছু 2 ওরা मैडम है वहाँ पे। দর उसको হিকে मैडम বসছে। को बुलाने जरा हम बताएं। তো যাই হোক आप जाओ, এইভাবে direct আমরা बोलो ना, कोई সোনমার্গের बात দিনটা नहीं, খুব बिंदास ভালো बोलो। এনজয় করেছিলাম। उनको समझा But আমি जैसे मेरे কিন্তু को समझा পরের रहे हो দিকে वैसे গেছিলাম समझाओ। জানো তো এই স্নো বাইক আর স্লেজ গাড়ি চড়ার জন্য, তবে স্লেজ গাড়িটা চড়িনি, স্নো বাইকটা চড়েছিলাম আর ভীষণ এনজয়ও করেছিলাম। আর আমি না ওই সময় ফোনটা নিয়ে যাইনি, আমাকে বারণ করেছিল অরিজিৎ, বলছে এত জোরে চলে স্নো বাইকগুলো, যদি এক হাত দিয়ে মানে দু হাত দিয়ে যদি ওদেরকে না ধরে বসি তাহলে একেবারে উল্টে পড়ে যাবো। তো আমি কথা মতো একদম চোখ বন্ধ, বেশি কিছু দেখতেই পাইনি, দেখবে কোন settings টা দেখিনি, রয়েছে, এত দেখেছো? ভয় করছিল, আমি চোখটা বন্ধ করে বসেছিলাম। আরে ওই যে বোকামি তুমি তো পাহাড়গুলো তুমি দেখছো ওগুলো নাকি থাইজিয়াস পেয়েছিলাম, খুব তুমি দেখবে সুন্দর ওর লাগছিল filterটা আলাদা আছে। চাক্ষুষগুলো দেখে। ভিডিওতে কতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি জানি না। তো আমাদের দিনটা ভীষণ ভালো কেটেছিল সোনমার্গের দিনটা। এরপরে আমরা এক এক করে সবাই বাড়ি ফিরে গেলাম। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা ছোট্ট করে লাইক করে দিও ভালো লাগলে। পরের ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর নিয়ে আসবো, কারণ অনেক অনেক ভিডিও তুলেছি, আরও অনেক জায়গা তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে আমরা যে ঘুরেছি। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা, বাই বাই।